ফ্রেন্ডস, আমি সুগতা আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওটা হলো আমাদের দীঘা পৌঁছানোর ভিডিও। তো পৌঁছে যাওয়ার পর থেকে আমি আবার তোমাদের কাছে শেয়ার করছি ক্লিপগুলো। এটা পৌঁছে যাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ওই হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। তো লাঞ্চ অর্ডার এসেই দিয়ে দিয়েছিলাম যাতে দেরি না হয়, কারণ লাঞ্চ সেরেই আমরা বেরোবো সমুদ্রেতে, মানে স্নান করতে আর কি, সমুদ্রে স্নান করতে যাব। তো প্রথমে ভেবেছিলাম যে স্নান টান করে এসেই তারপর লাঞ্চ করব, কিন্তু তারপর ভাবলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, এরপর সমুদ্রে নামবো তারপর এসে খাবো, তখন হয়তো অতটা ভালো লাগবে না, আর একটু মানে রেস্ট করতে ইচ্ছা করবে তখন, কারণ আজকেই তো আমরা পৌঁছেছি। তো দেখো এখানে সবাই চলে এসেছি, আর এই হচ্ছে খাবার। আমাদের চিকেন অর্ডার করেছিলাম, তার সাথে পোস্ত, অল্প করে আলু ভাজা, ডাল। আর বিশ্বাস করো খাবারগুলো ভীষণ ভালো ছিল, ভীষণ ভীষণ ভালো। আমার তো খুব পছন্দ হয়েছে। শুধু আমার কেন বলবো, সবাইরই এই হোটেলের খাবার খুবই পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, একটু কস্টলি, দাম বেশি তো, কিন্তু দেখো রান্না ভালো যদি হয় তো সেটা আর অতটা গায়ে লাগে না। এই হোটেলে যখন আগের বার এসেছিলাম, মানে করোনার আগে, তখন না ব্রেকফাস্টটা ফ্রি ছিল, কিন্তু এরা করোনার পর থেকে ব্রেকফাস্ট তুলে দিয়েছে নানা রকম প্রবলেমের জন্য বলছিল। তো এদের সব কিছুই খাবারগুলো খুবই ভালো। যদি তোমরা বিকেলের দিকে কিছু স্ন্যাক্স অর্ডার করো চায়ের জন্য, মানে চায়ের সাথে খাওয়ার জন্য, সেটাও এরা খুব ভালো বানায়। তো আমরা এবার খেয়ে নিই, তারপর খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সমুদ্র সৈকতে। ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এসে গেছি আমরা সমুদ্রের ধারে। এটা হচ্ছে পার্কিং এরিয়া বাইক রাখার জন্যে। তো আমরা কোনো টোটো বা অটো নিইনি, বাইকে করেই এসেছি। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি আর পার্কিং এরিয়াও আছে, তো বাইক নিয়ে আসাই সুবিধা। দেখো প্রচুর ভিড়, প্রচুর। আর ওই দিন তো রবিবার ছিল, সেই জন্যে আরও ভিড়। তো পরের দিন আমরা যখন এসেছিলাম সোমবার অতটা ভিড় ছিল না, কিন্তু যেদিন আমরা পৌঁছেছি রবিবার, সেদিন সমুদ্রের প্রচুর ভিড় ছিল। এখন মোটামুটি ওই 2:45 মতো বাজে, তখন এলাম, তখনও এত ভিড় মানুষের। এই যে পুচকেটা ছুটে চলে গেল। সন্তুদার ছেলেকে দেখে আমার ছোট মাসির ছেলের কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমরা দীঘা বেড়াতে আসতাম ছোটোবেলায়, ও যখন ছোট ছিল, ও এখন অনেক বড় হয়ে গেছে। তো যখন ছোট ছিল, আমরা যখন দীঘা আসতাম, ও তখন প্রচুর এই সমুদ্রে স্নান করতো, একদম চোখ লাল করে ফেলতো। সবাই ডাকতো যে উঠে পড়, আর স্নান করিস না, শরীর খারাপ হবে। ও কারো কথা শুনতো না, ঠিক এরকম করেই ও স্নান করে যেত আর চারিদিকে ছুটে দৌড়ে বেড়াতো। তো একে দেখে সেই সব স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো, এই একা একাই ও চলে যাচ্ছে। সায়নও ছিল এইরকম, একদম একা একা একদিকে চলে যেত আর এইভাবে স্নান করতো, আর কোনো ভয়ও ছিল না।
দেখে গিয়ে একটুখানি রেস্ট করে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরে। তো উদয়পুরের বিচে খানিকটা বসেছিলাম, সমুদ্রের ঢেউ দেখছিলাম। এই যে এখানে চেয়ারগুলো পাতা আছে, এখানে বসে বসে অনেকেই ঢেউ দেখছিল, তার সাথে আমরাও বসেছিলাম। তবে এই চেয়ারগুলো বসার অনেক নিয়ম আছে, এখানে বসলে 1 ঘন্টায় 10 টাকা আপনাকে দিতে হবে, কারণ এখানে যারা এই ডাব বিক্রি করছে ওনারাই এই চেয়ারগুলো রেখেছেন। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে সন্ধ্যাবেলাটা সামান্য আবার একটুখানি বেরিয়েছিলাম। ওই দিন আর সেরকম কোথাও বেড়ানো হয়নি, পরের দিনে আবার বেরোবো ভেবেছিলাম, কারণ ওই দিন গেছি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো শুধুই রেস্ট করতে ইচ্ছা করছিল। ওই একটুখানি সন্ধ্যাবেলাটা আবার ঢেউ দেখে হোটেলে এসে রেস্ট করছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, মানে এটারই সেকেন্ড পার্ট নিয়ে আবার আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।